তালের একই রকম পিঠে খেতে বিরক্ত লাগলে এই রেসিপিটি একবার ট্রাই করে দেখতে পারেন। খেতে দেখবেন দারুণ লাগবে। একবার খেলে এটা বারবার খেতে চাইবেন। আজকে এই রেসিপিটি বানিয়ে দেখাবো পুর ভরা তালের বড়া। একেবারে ইউনিক একটি রেসিপি শেয়ার করছি। ভেতরে এইরকম পুরে ঠাসা থাকবে আর উপরে মুচমুচে থাকবে। ভীষণ খেতে সুন্দর হয় আর বানানো দেখবেন খুবই সহজ। তাহলে আসুন দেখে নিন আজকের সহজ রেসিপি। আর রেসিপি ভালো লেগে থাকলে একটা লাইক করে দেওয়ার অনুরোধ থাকলো। পিঠে তৈরি করতে প্রথমেই এখানে নিয়ে নিয়েছি একটি পাকা তাল। প্রথমেই পাকা তালের মাথার কাছের এই শক্ত খোলগুলোকে খুলে ফেলতে হবে। তারপরে এর যে গায়ের যেই ছালটা আছে ওপর থেকে নিচের দিকে টানলেই দেখবেন সহজে খোসাটা বেরিয়ে যাবে। তারপরে মাথার কাছে শক্ত অংশটাও বাদ দিয়ে দেবেন। তারপরে 3টি বীজকে সম্পূর্ণ আলাদা করে নিলাম। তারপরে যদি আপনাদের কাছে একটা বড় ফুটোওয়ালা গ্রেটার থাকে, গ্রেটার দিয়েও সহজে করে নিতে পারেন। নাহলে এই রকম যদি একটু ঝুড়ি থাকে, শক্তপোক্ত বেশ পরিষ্কার ঝুড়ি থাকে, তাহলে এই ঝুড়ির ভেতরের দিকে তালটার বীজটাকে নিয়ে একটু ঘষে নেবেন। তাহলে দেখবেন খুব সহজেই তালের কাতরা বেরিয়ে যাবে। এছাড়াও অল্প জলের মধ্যে তালের বীজটাকে দিয়ে একটু চটকে নিলেই দেখবেন সহজে তালের মাড় পাওয়া যাবে। আর জল দিয়ে চটকালে তালের মাড়কে একটু গ্যাস ওভেনের মধ্যে বসিয়ে তারপর একটু জল দিয়ে এবং চিনি দিয়ে ফুটিয়ে তারপরে ঘন করে নিয়ে ফ্রিজের মধ্যে সংরক্ষণ করবেন। অনেক দিন ভালো থাকবে। সেদিকে তালের কাত রেডি করে নিলাম। আর এদিকে একটি কড়াইতে প্রথমেই নিয়ে নিচ্ছি নারকেল কোড়া। 1 বাটি নারকেল কোড়া নিয়েছি আর হাফ বাটি দিচ্ছি চিনি। আর লাগবে 2টো এলাচ। এখানে অল্প একটু গুঁড়ো দুধ কিংবা তরল দুধও অ্যাড করতে পারেন। সব কিছুকে প্রথমে ভালো করে মিশিয়ে নিতে হবে। চিনির সঙ্গে নারকেলটাকে মিশিয়ে প্রায় 5 মিনিট মতন রেখে দেবেন। দেখবেন চিনিটা বেশ ভালোভাবে গলে যাবে আর নারকেলগুলোও দেখবেন আগের থেকে অনেকটা নরম হয়ে যাবে আর অনেকটা মজে যাবে। তারপরে কড়াইটাকে গ্যাস ওভেনের মধ্যে বসিয়ে নিয়ে গ্যাসের আঁচটা মাঝারিতে রেখে কিছুক্ষণ জাল দিয়ে নিতে হবে। কিছুক্ষণ পরেই দেখবেন এই যে চিনিগুলো বেশ চিটচিটে হয়ে আসবে, বেশ সুন্দর একটা নারকেলের পুর রেডি হয়ে যাবে। দেখুন এই রকম শুকনো ঝরঝরে নারকেলের পুর রেডি করতে হবে। তারপরে একটা কড়াইতে দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি। আর ঘিয়ের মধ্যে দিচ্ছি মেজারিং কাপের হাফ কাপ সুজি। আজকের রেসিপিতে কোনো রকম চাল গুঁড়ো ছাড়াই বড়া তৈরি করে দেখাবো। তালের বড়া তৈরি হবে কোনো রকম চাল গুঁড়ো ছাড়াই, সুজি দিয়ে এবং অল্প একটু ময়দা দিয়ে তৈরি করে ফেলতে পারবেন। দেখুন সুজিটাকে একটু হালকা ভেজে নিলাম। তারপরে সেই কড়াইতে দিয়ে দিচ্ছি 1 কাপ জল। তার মধ্যে দিচ্ছি ঘন তালের পাল্প। কড়াইতে সরাসরি তালের পাল্প দেবেন না, অল্প একটু জল দেবেন, তারপরে তালের পাল্প অ্যাড করবেন। তাহলে দেখবেন কড়াইয়ের তলায় আর লেগে যাবে না। তারপরে এর মধ্যে দিয়ে দিতে হবে অল্প একটু স্বাদ মতন চিনি। তালের পাল্পটাকে ভালো করে ফুটিয়ে নিতে হবে। এই রকম জলের মধ্যে ঘন তালের পাল্প এবং চিনি দিয়ে বেশ ঘন করে ফুটিয়ে নিয়ে আপনারা নর্মাল ফ্রিজের মধ্যে সংরক্ষণ করতে পারেন মাস জুড়ে। দেখবেন তালের পাল্প খুবই ভালো থাকবে। তারপরে এর মধ্যে দিয়ে দিলাম সুজি। সুজি দিয়ে গ্যাসের আঁচটা একেবারে কমিয়ে দেব। গ্যাসের আঁচ একেবারে মাঝারি থেকে কমের মধ্যে রেখে সুজিগুলোকে এই তালের পাল্পের সঙ্গে ভালো করে রান্না করে নিতে হবে। আর একটা ঢাকনা দিয়ে ঢেকে দেবেন যাতে সুজিগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। তারপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চিমটে লবণ। একটি চা চামচে 3 ভাগের 1 ভাগ লবণ দিলেই হবে। আর কোনো মিষ্টি জাতীয় জিনিসে অল্প লবণ দেওয়াতে তার মিষ্টত্ব আরও বেড়ে যায়। তাই এখানে অল্প 1 চিমটে লবণ অ্যাড করবেন। তো সব কিছুকে ভালো করে একসঙ্গে মিশিয়ে রান্না করে নিচ্ছি। কিছুক্ষণ রান্না করতে করতেই দেখবেন যে সুজির একটা মণ্ডতে পরিণত হয়ে আসছে আর মিশ্রণটা কড়াই থেকে ছেড়ে আসছে। এখন গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে একটি ঢাকনা দিয়ে 5 মিনিট পর্যন্ত ঢেকে রেখে দিলাম। গ্যাসের আঁচ বন্ধ করে দিয়ে একটি ঢাকনা দিয়ে এরকম ঢেকে সুজির মণ্ডটাকে রেখে দিলে ডোটা দেখবেন আগে থেকে আরও সফট হয়ে যাবে, বেশ নরম হয়ে যাবে। তাই একটু স্ট্যান্ডিং টাইমে রেখে দেবেন। এখন গরম অবস্থায় মণ্ডটাকে একটা প্লেটে নিয়ে নিয়েছি আর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ময়দা। সুজির সঙ্গে ময়দাটাকে গরম অবস্থায় মিশিয়ে নিতে হবে, তাহলে দেখবেন বেশ ভালোভাবে মেশানো হয়ে যাবে। আর এই ময়দা দেওয়াতে এটা কিন্তু খুব সফট হবে। এই রকম তালের বড়া একবার বানিয়ে দেখুন, খেতে দেখবেন দারুণ লাগবে। তারপরে হাতের মধ্যে অল্প করে ঘি লাগিয়ে নিয়েছি। আর ঘি লাগিয়ে নিয়ে এর থেকে এরকম লেচি কেটে নিয়ে তারপরে ছোটো ছোটো বলের মতন বানিয়ে নিলাম। আর মাঝখানটাতে একটু চ্যাপটা করে দিচ্ছি যাতে এর মাঝখানে পুর দেওয়া যায়। তারপরে আগে থেকে তৈরি করে নেওয়া ঠান্ডা করে নেওয়া নারকেলের পুর এর মাঝখানে ভরে নিচ্ছি। আর সুজির মণ্ডটাকে যখন মাখবেন এর মধ্যে অল্প 1 টেবিল চামচ মতন এই নারকেলের পুর মিশিয়ে নেবেন। দেখবেন খেতে কিন্তু ভালোই লাগবে। এখানেও দিয়েছি, তবে ভুলবশত ক্লিপটা মিস্টেক হয়ে গেছে তাই দেখাতে পারলাম না। যখন সুজির এই মণ্ডটাকে 1 টেবিল চামচ ময়দা দিয়ে মেখেছিলাম তখন এর মধ্যে 1 চামচ মতো নারকেলের পুরটা দিয়ে দিয়েছিলাম। এতে এই পিঠেটা কিন্তু খেতে খুবই ভালো লাগে। তাই যখন এই সুজির ডোটাকে মাখাবেন 1 টেবিল চামচ ময়দার সঙ্গে 1 চামচ নারকেলের পুর দিয়ে দেবেন। দিয়ে ভালো করে ডোটাকে ঠেসে ঠেসে মেখে নেবেন। তারপরে সেখান থেকে ঠিক একই রকম লেচি কেটে নিয়ে একটা বাটির মতন তৈরি করে নিয়ে মাঝখানে পুর ভরে নিয়ে আবার ঠিক একইভাবে বলের মতন শেপ দিয়ে বানিয়ে নিয়েছি।
তারপরে এগুলোকে ডুবো তেলের মধ্যে ভেজে নিতে হবে। গ্যাসের আঁচটা একটু কমিয়ে রাখবেন, যেহেতু এর মধ্যে নারকেল দেওয়া আছে এবং চিনি দেওয়া আছে, তাই কালারটা কিন্তু খুব তাড়াতাড়ি চেঞ্জ হয়ে যাবে, খুব তাড়াতাড়ি লালচে হয়ে যাবে। তাই ভেতর থেকে যাতে খুব ভালোভাবে ভাজা হয়ে যায়, তাই গ্যাসের আঁচটা একটু কমিয়ে রাখবেন। প্রথমে চুলার আঁচ বাড়ানো থাকবে, তেল ভালো করে গরম হয়ে গেলে তারপরে পিঠেগুলোকে তেলের উপরে দিয়ে দেবেন, তারপরে গ্যাসের আঁচটা কমিয়ে দেবেন। চুলার আঁচটা কমিয়ে একেবারে লো ফ্লেমে একটুক্ষণ সময় নিয়ে ভেজে নিলে দেখবেন কিছুক্ষণ পরে এরকম বেশ সুন্দর গোল্ডেন ব্রাউন হয়ে যাবে। যখন এইরকম গোল্ডেন কালার চলে আসবে তখন এগুলোকে তেল থেকে তুলে নিতে হবে। এইভাবে লাল লাল করে ভেজে ফেললেই রেডি হয়ে যাবে পুর ভরা তালের বড়া। এতটাই খেতে সুন্দর হয় যে একটি খেলে আর একটি খেতে চাইবেন। বাড়ির ছোটো থেকে বড় সবার দেখবেন ভীষণ পছন্দ হবে। তাই দেরি না করে পাকা তাল শেষ হয়ে যাওয়ার আগে ঝটপট তৈরি করে ফেলুন একবার হলেও পুর ভরা তালের বড়া। খেতে দেখবেন দারুণ লাগবে। আর আজকের রেসিপি ভালো লেগে থাকলে ভিডিওটিতে লাইক করে দেওয়ার অনুরোধ থাকলো। সঙ্গে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।